২৪ জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। আমরা পীর সাহেব চরমোনাইকেও চিনি, তার বাবাকেও চিনি, তার দাদাকেও চিনি। আপনার নেতাদের নেতাকে চিনি, নেতার বাবাকে চিনি, নেতার দাদাকে চিনি না। সুতরাং পীর সাহেব চরমোনাই এই দেশে বেশি আসে নাই। ভালো করে বলি, এই দেশে আমরা থাকবো, খুনিরা থাকবে না। এই দেশে আমরা থাকবো, চাঁদাবাজরা থাকবে না। এই দেশে আমরা থাকবো, টেন্ডারবাজ থাকবে না। 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শকদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? শোনেন, আমরা স্পষ্ট ভাষায় বলি, 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আমরা দিল্লির গোলামির থেকে মুক্তি লাভ করেছি। কিন্তু ভালো করে মনে রাখবেন, পীর সাহেব চরমোনাইয়ের বাবা 1971-এর স্বাধীনতার অন্যতম সিপাহসালার এবং নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা জানেন, চরমোনাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল। জাতীয় উলামা কায়েমা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম বীর সিপাহসালার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহ সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। আমি তারুণ্যকে উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। 1 নম্বর, আমি প্রথম যে কথা বলবো, বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন, বাংলাদেশে যারা পীর সাহেব চরমোনাইকে রক্তচক্ষু দেখাচ্ছেন, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি, আমরা পীর সাহেব চরমোনাইকেও চিনি, তার বাবাকেও চিনি, তার দাদাকেও চিনি। পীর সাহেব চরমোনাইয়ের দাদা 1947-এর স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন।